এই দুনিয়াতে সকল মানুষের পিছনে কিছু না কিছু ছোট ছোট অনেক গল্প থাকে। আমার জীবনেও অনেক অনেক গল্প আছে, তার ভিতর আমি ছোট্ট একটা গল্প আপনাদের শোনাবো। আমার এই জীবনে আমি এই মালয়েশিয়ায় এসেছি 2007 সালে। 2007 সালের থেকে শুরু করে এর ভিতর আমি বাড়িতে গেছি, অনেকবারই গেছি। আমি 2020 সালে আমি এই মালয়েশিয়া থেকে একবারে চলে গেছিলাম বাংলাদেশে। বাংলাদেশে যাওয়ার পরে আমি অনেক কিছুই করছি, অনেক কিছুই ট্রাই করছি, নিজে অনেক স্বপ্ন নিয়েই গেছিলাম মালয়েশিয়া থেকে, টাকা পয়সাও নিয়ে গেছিলাম। ভাবছিলাম হয়তোবা আর কখনোই আমি প্রবাস জীবনে আর কখনো আসবো না। কথায় আছে না, ভাগ্য যার সহায় না হয়, তুমি যত চেষ্টাই করো, আল্লাহ যদি তোমারে না চায়, তুমি তা কোনো কিছুই করতে পারবে না। আমার বেলাও ব্যতিক্রম না। আমি চাইছিলাম হয়তোবা আমি দেশে সফল কোনো ব্যবসা করব। অনেক স্বপ্ন নিয়ে গেছিলাম, ভাবছিলাম এর ভিতর আমি একটা আমার নিজের টাকা দিয়ে 3 লক্ষ টাকা খরচা করে আমি একটা ছোট কোম্পানিও খুলি, সিকিউরিটি গার্ডের কোম্পানি খুলি, লাইসেন্স করা হয়, লাইসেন্সের অনেক কিছুই করে একটা ছোট একটা স্বপ্নও ছিল, ওখানে আমার বাইরে বসে দেই। আচ্ছা যাক গাই। আর নিজে ভাবছিলাম বাপের কিছু জমি জমা আছে, সেগুলো নিয়ে প্লাস আমি জমি জমা করব, প্লাস গরুর খামার, মুরগির খামার এগুলো দেব। যে কথা সেই কাজ, আমি তো বাংলাদেশে হাজির। আমি প্রথমেই শুরু করেছিলাম গরুর ব্যবসা। এই গরুর ব্যবসা বলতে আমি গরু পালতাম, গরুর পাশাপাশি কিছু মুরগি পালার সিদ্ধান্ত নিলাম, সেটাও করতে শুরু করলাম। অনেকে অনেকে বলতে আমি আসলে ইউটিউবে দেখে এগুলো সিদ্ধান্ত নেই। ইউটিউবের ভিতর যে সমস্ত ভুল তথ্য দেয় আর যত গরুর খামারির যত লাভের কথা বলতিছে, এগুলো কিন্তু কোনোটাই সঠিক না। আমি কিন্তু শুরু করে যখন দেখলাম ব্যবসা স্টার্ট করার পরে আমি 1 বছরের মাথায় আমার সমস্ত তহবিল হারিয়ে ফেলি এবং আমার জীবন থেকে অনেকটা কষ্ট এবং অনেক কিছু, একটা মানুষের তার যদি তহবিল হারায় যায়, সে বোঝে তার জীবনটা কত কষ্টে চলে। ঠিক আমারই ব্যতিক্রম হলো না, সব কিছু শেষ। আমি আবার কামব্যাক মালয়েশিয়াতেই চলে এলাম। সবাইরে একটা কথা বলি, ইউটিউব থেকে কোনো ভিডিও